18। আলহামদুলিল্লাহ, আমরা 17টা ক্লাস শেষ করেছি, তাই না? আজকে হচ্ছে 18তম ক্লাস। এ পর্যন্ত আমরা কি কি পড়লাম তাহলে? হরফ পড়েছি, হ্যাঁ। তারপরে সংযুক্ত হরফ কিভাবে কিভাবে হয়, হরফের সাথে আরেক হরফ মিলিয়ে শব্দ গঠন করতে হয়, বানাইতে হয়, সেটা দেখেছি। হারাকা পড়েছি, তাই না? তানবিন পড়েছি, মনে আছে আমার? সুকুন পড়েছি, তারপরে সাদ্দা পড়েছি, এরপর পড়লাম কি গুন্না পড়েছি, তাই না? নুন মিম সাদ্দা হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়, তাই না? মনে আছে? এরপরে সুকুনের পরে সাদ্দা আসলে কিভাবে পড়তে হয় সেটা বললাম। তানবিনের পরে সাদ্দা আসলে কিভাবে পড়তে হয়, এগুলো আমরা পর্যন্ত পড়েছি, তাই না? আজকে আমরা পড়তে যাচ্ছি টেনে পড়ার নিয়ম। একদিন যা পড়েছি সেগুলো ছিল হচ্ছে কি টান ছাড়া যত শব্দ আছে কোরআনে সেগুলো। এখন সামনে যেগুলা পড়বো পাশাপাশি পেছনের গুলোর সাথে মিল রেখে পড়তে থাকলে পেছনের গুলো প্র্যাকটিস হবে, সামনেও আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ। বলেন মাদ। মাদ, সবাই উচ্চারণ করেন শব্দটা মাদ। مد মাদ কি হবে? মাদ। مد 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 বলেন মাদ অর্থ مد অর্থ টেনে পড়া। টেনে পড়া টেনে পড়া, টেনে পড়া। টেনে পড়া হ্যাঁ, টেনে পড়া মানে কি? আমরা এতদিন হারাকা কিভাবে পড়েছি, হারাকা কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি। তার মানে কি বাবিবু তাতিতু সাসিসু, তাই না? জি হ্যাঁ, এখন যদি হারাকাতে যদি টান দেই তাহলে কি হবে? বাবিবু, তাই না? জি হ্যাঁ, এখন হারাকাকে যদি একটু সময় নিয়ে পড়ি, টেনে টেনে পড়ি, তাহলে সেটা কি হয়ে যায়? মাদ হয়ে যায়। কি হবে? مد বাবিবু তাতিতু সাসিসু, এটা হলো হারাকা, দ্রুত পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আর যদি পড়ি বা বি বু, ধীরে ধীরে পড়ি, তাহলে সেটাকে কি বলবে? মাদ বলবে। মাদ কি বলে বলেন? مد مد হ্যাঁ, মাদ অর্থ টেনে পড়া। বলে مد টেনে পড়া অর্থ টেনে পড়া মাদ অর্থ টেনে পড়া। مد অর্থ টেনে পড়া হ্যাঁ, মাদ অর্থ কি? টেনে পড়া সবাই বলেন মাদ অর্থ কি? টেনে পড়া হ্যাঁ, টেনে টেনে পড়তে হবে। মাদের হরফ 3টি, বলেন কয়টি? মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি? তিনটি বলেন মাদের হরফ 3টি। মাদের হরফ তিনটি ওয়াদ না, মাদ। মাদ। মাদ মাদে মাদের হরফ 3টি। মাদের হরফ তিনটি এখানে কয়টা হরফ? কয়টা হরফ এখানে? তিনটি কি কি? এটা কি? এটা কি? আলিফ আলিফ ওয়াও, ইয়া ইয়া, মাশাআল্লাহ। তাহলে মাদের হরফ কয়টি? তিনটি 3টি। এখন যদি বলি কি কি, বলতে পারবেন না? কি কি বলেন? আলিফ আলিফ ওয়াও, ওয়াও ইয়া ইয়া, মাশাআল্লাহ। তাহলে মাদ অর্থ কি? টেনে পড়া টেনে টেনে পড়া। পড়া মাদের হরফ কয়টি? তিনটি তিনটি কি কি? তিনটি আলিফ ওয়াও ইয়া হ্যাঁ, এই তিনটাকে কি বলে? মাদের হরফ বলে। এই তিনটাকে কি বলে? মাদের হরফ হ্যাঁ, বলে মাদের হরফ। মাদের হরফ মানে
এই তিনটা হরফ দেখলে সাথে আর কিছু রুলস থাকলে ওই শব্দটাকে কি করতে হবে, একটু টেনে টেনে লম্বা করে পড়তে হবে। ঠিক আছে? দেখো এখানে কি কি আছে, কি কি হরফ আছে। এটা কি হরফ? বা। বাইরের উপরে কি কি? ফাতহা। তারপরে কি আছে? আলিফ। এটা কি, এটা কি? পায়ের উপরে কি আছে? তারপরে পায়ের উপরে কি আছে? ওয়াও সুকুন। হ্যাঁ। তারপরে এটা কাসরা ইয়া সুকুন। হ্যাঁ। তাহলে রুলসটা হলো, যদি কোথাও দেখেন এইখানে বা থাকতে পারে, তা থাকতে পারে, সা থাকতে পারে, যে কোনো হরফ আসুক সমস্যা নেই, আমাকে দেখতে হবে ফাতহার পরে যদি এরকম একটা খালি আলিফ থাকে, কি থাকে? এই যে ফাতহা, হ্যাঁ, বায়ের উপরে ফাতহা আছে না? হ্যাঁ, এখন এখানে কি থাকতে পারে? তা থাকতে পারে, ইয়া থাকতে পারে, জিম থাকতে পারে, যেটাই থাকুক, ফাতহার পরে, এই যে ফাতহা এরপরে যদি খালি আলিফ থাকে, এটাকে কি বলে? আলিফ মাদ বলে। কি বলে বলেন? আলিফ। হ্যাঁ, আলিফ মাদ। হ্যাঁ, আলিফ দিয়ে হয়েছে এই জন্য এটাকে কি বলে? আলিফ মাদ বলে। হুম। আর যদি ওয়াও দিয়ে মাদ হয় তাহলে কি হবে? মাশাআল্লাহ, ওয়াও মাদ হবে। ওয়াও থাকলে ওয়াও মাদ, ইয়া থাকলে ওয়া মাদ। তাহলে আলিফ থাকলে আলিফ মাদ, ওয়াও থাকলে ওয়াও মাদ, ইয়া থাকলে ইয়া মাদ। কিভাবে হবে? ফাতহার পরে যদি কি থাকে? আলিফ থাকে, তাহলে হবে আলিফ মাদ। আবার কি থাকতে হবে? দম্মার পরে কি থাকতে হবে? ওয়াও সুকুন থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে বোঝা যাচ্ছে এখানে কার সাথে কার বন্ধুত্ব? ফাতহার সাথে আলিফের বন্ধুত্ব, তাই না? ফাতহার সাথে কি? ফাতহা আর হচ্ছে আলিফ একসাথে আসবে। আর দম্মার সাথে কি আসবে? ওয়াও সুকুন, তাই না? দম্মার সাথে ওয়াও সুকুন। এখন যদি কি থাকে? ফাতহার পরে যদি ওয়াও সুকুন থাকে, ফাতহার পরে যদি কি থাকে? ধরো ফাতহা আছে, এরপরে আলিফ নাই, ওয়াও সুকুন আছে, তাহলে কি হবে না? মাদ হবে না, টান হবে না। হ্যাঁ, মাদ করার জন্য কি লাগবে? ফাতহার পরে কি লাগবে? আলিফ লাগবে, তাহলে টান হবে। আবার দম্মার পরে যদি কি থাকে? দম্মার পরে ওয়াও সুকুন থাকে। এখন দম্মার নিচে এটা কি থাকতে পারে? ইয়া হইতে পারে, বা হইতে পারে, নুন হইতে পারে, হোয়াটএভার, যে কোনো একটা হরফ হতে পারে। হুম। ধরো তাহলে দম্মার সাথে সম্পর্ক হলো ওয়াও সুকুনের, কাসরার সাথে সম্পর্ক কার? ইয়া সুকুনের। হ্যাঁ, কাসরা আসলে কোথাও যদি কাসরা আসে আর এরপরে যদি দেখি সুকুন আসছে, কিসের উপরে? ইয়ার উপরে। ইয়াও আসতে হবে, সুকুন আসতে হবে, কিন্তু কোথাও যদি দেখা যায় কাসরার পরে সুকুন আসছে কিন্তু ইয়া আসে নাই, অন্য কোনো হরফ আসছে, তাহলে কিন্তু হবে না। আবার দেখলাম কাসরার পরে ইয়া ঠিকই আসছে কিন্তু ইয়ার উপরে সুকুন নাই, অন্য কোনো হারাক আসছে, তাহলেও মাদ হবে না। তাহলে দুইটা শর্ত কি থাকতে হবে? কাসরাও থাকতে হবে, পাশাপাশি কাসরার সাথে সুকুন আলা ইয়া থাকতে হবে, ইয়া সহ সুকুন থাকতে হবে। এরপরে দম্মা থাকতে হবে, দম্মার সাথে কি থাকতে হবে? সুকুন আলা ওয়াও থাকতে হবে। ফাথা থাকবে, ফাথার সাথে কি থাকবে? খালি আলিফ থাকতে হবে। তাহলে কি হবে? মাদ হবে, টেনে পড়তে হবে। এখন এর বিপরীত যদি হয়, হ্যাঁ, ফাথার পরে যদি আলিফ না এসে ওয়াও আসে অথবা ইয়া আসে, তাহলে মাদ হবে না। তারপরে দম্মার পরে যদি আলিফ আসে অথবা ইয়া আসে, তাহলেও মাদ হবে না, ওয়াওই আসতে হবে। কাসরার পরে যদি ইয়া না এসে ওয়াও আসে অথবা আলিফ আসে, তাহলেও কি হবে না? টান হবে না। এখানে যেভাবে আছে সেভাবেই
আসতে হবে। তার মানে ফাতার সাথে খালি আলিফ, দম্মার সাথে ওয়াও সুকুন, কাসরার সাথে ইয়া সুকুন আসতে হবে। বুঝতে পারলাম? জি জি হ্যাঁ। তাহলে জি আবার শুরু থেকে আসি। মাদ অর্থ কি? টেনে পড়া টেনে। টেনে পড়া মাদের হরফ টেনে কয়টি? তিনটি তিনটি। কি? পড়া আলিফ ইয়া হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া। আলিফ দিয়ে মাদ হলে তাকে কি মাদ বলে? আলিফ মাদ আলিফ মাদ। আলিফ মাদ ওয়াও দিয়ে হলে? ওয়াও মাদ ওয়াও মাদ মাদ ইয়া দিয়ে হলে? ইয়া মাদ ইয়া মাদ এখন আলিফ মাদ কিভাবে হয়? ফাথার পরে যদি ফাথার পরে যদি খালি আলিফ থাকে। ওয়াও মাদ কিভাবে হয়? ওয়াও দম্মার পরে যদি কি থাকে, শুধু ওয়াও সুকুন থাকলে কিন্তু হবে না, দম্মার পরে আসতে হবে। দম্মা এবং ওয়াও সুকুন দুইটা একসাথে আসতে হবে। যে কোনো একটা আসলে কিন্তু হবে না, দুইটাই থাকতে হবে। দম্মার পরে যদি ওয়াও সুকুন থাকে তাহলে কি হয়? ওয়াও মাদ হয়। কাসরার পরে যদি ইয়া সুকুন থাকে তাহলে কি হয়? ইয়া মাদ হয়। তাহলে বলেন আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ বলেন। আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ মাদ আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদকে দুই হারাকা টেনে পড়তে হয়। কত হারাকা? দুই দুই হারাকা, মানে 1 সেকেন্ড। ঠিক আছে, আগে আমরা হারাকা পড়েছিলাম বাবিবু, আলিফ মাদ ইয়া মাদ ওয়া বাবিবু মাদ তাতিতু ইয়া সাসিতু মাদ এইভাবে দ্রুত পড়েছিলাম। সেটা ছিল কি? হারাকা মানে কি? এক হারাকা দ্রুত পড়তে হয়। এক হারাকা যেটা সেটা দ্রুত পড়তে হয়। আর এটা হচ্ছে দুই হারাকা, তার মানে কি হবে? একটু লম্বা হবে। বা, বি, বু, বুঝা গেল? হুম। এখন এই তিনটাকে একসাথে কি বলে? তিনটাকে একসাথে মাদ্দে আসলি বলে। বলেন কি বলে? মাদ্দে আসলি বলে। এবার আমরা যদি সহজে বুঝাই, এটা ধরেন যে কি, ধরেন মোহাম্মদ, তারপর হচ্ছে শরীফুল আউসাফ, এরপর হচ্ছে কি আরেকজন কে, রাইদ হক। ধরেন মনে করেন সাপোজ আমরা তিনজন কি ভাই, তাই না? ধরেন একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম কি শরীফ, তাই না? আরেকজনের নাম কি রাইদ হক। তিনজনের তিনটা নাম আলাদা আলাদা নাম না? আলাদা আলাদা নাম। ঠিক তেমনি মনে করেন এটা হচ্ছে কি আলিফ মাদ, এটার আলাদা একটা নাম, ওয়াও মাদ এটার আলাদা একটা নাম, ইয়া মাদ এটার আলাদা একটা নাম, তাই না? এখন আমাদেরকে তিনজনকে যদি জিজ্ঞেস করে তোমরা কি হও, তখন তারা কি বলবে? আমরা তিনজন ভাই। নাকি বলবে আমরা তিনজন রাইদ, আমরা তিনজন শরীফুল আউসাফ, আমরা তিনজন মোহাম্মদ, এভাবে বলবে? নাকি বলবে আমরা তিনজন ভাই? কি বলবে? আমরা তিনজন ভাই হ্যাঁ, আমরা তিনজন ভাই। মানে তিনজনকে একসাথে কি বলে? ভাই বলে। তিনজনের সম্পর্ক কি? ভাই, তাই না? আবার তিনটা ভাইয়ের কি আছে? আলাদা আলাদা নাম আছে, তাই না? ঠিক তেমনি এটা একটা ভাই, এটা একটা ভাই, এটা একটা ভাই, তিনজনের তিনটা নাম আছে। এটার এই ভাইয়ের নাম আলিফ মাদ, এই ভাইয়ের নাম মোহাম্মদ, এই ভাইয়ের নাম ইয়ামাদ। এখন আমি যদি তিনজনকে একসাথে প্রশ্ন করি তোমরা কি হও, একে অপরের কি হও, তখন তিনজনে বলবে কি আমরা কি হই? ভাই। আমরা সবাই একে অপরের ভাই ভাই, একজন ভাই ভাই। এখন যদি একে প্রশ্ন করি, এই আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ তিনজনে মিলে কি হয়? তিনজনে মিলে মাদ্দে আসলি হয়। হয়। মাদ্দে আসলি তিনটাকে একসাথে কি বলে? মাদ্দে আসলি আসলি বলে। মাদ্দে মাদ্দে আসলি। আছে অথবা অথবা মাদ্দে মাদ্দে আছে মাদ্দে তবাই বলে। আমরা তবাইটা না বলে আসলিটা সহজ, আসলিটা উচ্চারণ করি। আসলি মানে আসল, মৌলিক মাদ, আসল মাদ, মূল মাদ। তাহলে এটার নাম কি? মাদ্দে খেয়াল করেন,
এইটার নাম কি? বা মাদ আলিফ মাদ আলিফ মাদ। এটার নাম কি? ওয়াও মাদ ওয়াও এটার নাম মাদ কি? ইয়া মাদ ইয়া মাদ। ইয়া এটাকে মাদ একসাথে কি বলে? মাদ্দে আসলি মাদ হ্যাঁ, আসলি বাস, মাদ্দে মাদ্দে আসলি বলে আসলি, LI, আসলি। কি হবে? আসলি, আসলি। আসলি হ্যাঁ, আসলি আসলি। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে মাদ্দে আসলি কাকে বলে? হ্যাঁ, মাদ্দে আসলি কাকে বলে? তখন উত্তর হবে কি? আলিফ মাদ, ওয়াও আলিফ মাদ, ওয়াও ইয়া ওয়াও মাদকে মাদ কি বলে? ইয়া মাদ মাদ্দে মাদ আসলি বলে। ওয়াও মাদ ইয়া মাদ হ্যাঁ, তিনটাকে একসাথে বলতে হবে। যদি প্রশ্ন হয় আসলি মাদ কাকে বলে, মাদ্দে আসলি কাকে বলে, তখন বলতে হবে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদকে মাদ্দে আসলি বলে। আর যদি বলি আলাদা আলাদা করে যদি প্রশ্ন করি, এবার আলিফ মাদ কাকে বলে, তখন হবে ফাথার পরে আলিফ আসলে আলিফ মাদ। যদি বলি ওয়াও মাদ কাকে বলে, দম্মার পরে ওয়াও সুকুন আসলে ওয়াও মাদ। যদি প্রশ্ন করা হয় ইয়া মাদ কাকে বলে, তখন বলতে হবে কাসরার পরে ইয়া সুকুন আসলে ইয়া মাদ হয়। বুঝতে পারলাম? জি হ্যাঁ, এবার আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া জি মাদ, অথবা যদি সংক্ষেপে বলি মাদ্দে আসলিকে কত হারাকা টেনে পড়তে হয়? দুই 2 দুই হারাকা টেনে হারাকা পড়তে হয়। দুই হারাকা বাবু দুই হারাকা বাবুদি হ্যাঁ, বাবু এখন যদি তা দিয়ে বলতে বলি, তা দিয়ে কি হবে? তাতি তু বলেন সবাই। সা তো দিয়ে কি হবে? সি তারপর এটা কি হবে? হাফিজু হুম। সিন দিয়ে কি হবে? সাসিসু লাম দিয়ে কি হবে? লামিনুন হ্যাঁ, মাশাআল্লাহ। এটার বানান পারবো না আমরা? বানান মনে আছে সুকুনের লেসনে যখন আমরা সুকুন পড়েছিলাম, এটার বানান শিখেছিলাম না? সুকুনের সময় কিভাবে বানান করেছিলাম? যেমন ধরেন আমরা যদি বানান করি কি বলতে পারি, একজনের নাম আর একজনের নাম। যেমন এখানে কে আছেন কার নামের মধ্যে? সাই, ধরেন সাইফুল, হ্যাঁ, সাইফুল ইসলাম খান। সাই, সাই আমরা কি বানান করেছিলাম? সিন ফাতা ইয়া সুকুন সাই, তাই না? মনে আছে? সাই, সাই বানান করতে বলে আপনারা কি বানান করবেন? সিন ফাতা ইয়া সুকুন, তাই না? শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, তার মানে আমরা সুকুন আগে কি করেছি? সুকুন পরে এসেছি না? সুকুনের বানান পারবো না? জি হ্যাঁ, এটা রাইদ হোক, এটা বানান করেন তো দেখি কিভাবে বানান করবো এটা। ইয়ামাত না, বানান স্পেলিং কি হবে? কিভাবে করতে হয়? সুকুনকে কিভাবে স্পেলিং করতে হয়? তা কাসরা তা কাসর ইয়া সুকুন তি হ্যাঁ, তা তাই তাই না, এটা ফাতা হলে হবে তাই, এটা তো কাসরা, তাহলে কি হবে? তি। তি হ্যাঁ, তি সুকুন তো আমরা আগেই পড়ে আসছি, এখন শুধু সেই নিয়মে বানানটা সেম। বলেন বা ফাথা আলিফ সুকুন বা। বা বা ফাতা বা আলিফ এখানে আলিফে কি সুকুন আছে? আলিফে কি সুকুন আছে? না কিন্তু না বানানের সময় যখন এটাকে আমরা স্পেলিং করব, তখন এখানে মনে মনে সুকুন ধরে তারপরে বানান করতে হবে, কিন্তু সুকুন এখানে লেখা থাকবে না, সুকুন দেওয়া যাবে না এখানে। কিন্তু স্পেলিং যখন করবো তখন মনে মনে সুকুন ধরতে হবে। বা ফাথা আলিফ সুকুন বা। বা ফাতা আলিফ সুকুন বা তাহলে তা সা, সা দিয়ে কি হবে? সা ফাথা বা ফাতা আলিফ বা হা দিয়ে কি হবে? হা ফাতা আলিফ হা আহ,
তারপরে বা কাসর ইয়া সুকুন বি, Ba kasur ya sukun bi. সা কাসর ইয়া সুকুন সি, Ba kasur ya sukun হা দিয়ে কি হবে তাহলে? Ha kasur ya বি, sukun হ্যাঁ মাশাআল্লাহ। bi. বা দমা ওয়াও সুকুন বু, Waw sukun bu. হ্যাঁ ওয়াও মাদ যখন হবে এই সাথে একটা কি থাকবে, আলিফ সাথে একটা সেট থাকবে, কিন্তু আলিফকে কি করা যাবে না, পড়া যাবে না, ঠিক আছে? আলিফটা এইভাবেই থাকবে, শুধু লেখার সময় আসবে। বা দমা ওয়াও সুকুন বু, Waw sukun bu. সা দমা ওয়াও সুকুন সু, Sama waw sukun su. হা দমা ওয়াও সুকুন হু, তাহলে দাল দিয়ে কি হবে? Dan waw sukun du. হ্যাঁ মাশাআল্লাহ। এই প্রশ্নগুলোর উত্তর এবং এই স্পেলিং বানান সহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে? ঠিক আছে বা বি তা বি কি হবে? হ্যাঁ, সা সি সু, si su জা জি জু, jadi ju হ্যাঁ মনে থাকবে? তারপরে ইনশাআল্লাহ ji ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, মাত্রা আমরা ভালো করে পড়ে আসবো। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ, হ্যাঁ যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেন। সবাই আমার জন্য কি করবেন, একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে সাথে সবাই ক্লাস শেষে দোয়াটা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। Allah ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Hafiz.